বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেটের জন্য আজকে আমরা 32 নম্বর ক্লাস করব। তো এর আগের যে ক্লাসগুলো আছে নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করো, প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে তুমি এর আগের যত ক্লাস আছে সমস্ত ক্লাস দেখতে পারো। ওকে, চলো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা গণিতের পাঠ বুঝতে না পারলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কী? অপশন 4টি দেওয়া হয়েছে। অপশন এ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের অর্জিত জ্ঞান সম্পর্কে খোঁজ নেবেন। অপশন বিতে বলেছে বিষয়টিকে আরও উচ্চ কণ্ঠে বলবেন। অপশন সি, ওই বিষয়টি ছেড়ে দিয়ে অন্য বিষয়ে চলে যাবেন। আর অপশন ডি, বিভিন্ন উদাহরণের সাহায্যে বিষয়টিকে উপযোগী করে বলবেন। অবশ্যই যদি আমরা কোনো ছাত্র পাঠ যদি না বুঝতে পারে, তাহলে শিক্ষক বা শিক্ষক হিসেবে আমাদের কী করণীয় থাকে? তাকে ভালোভাবে বোঝানো, তাকে বিভিন্ন উদাহরণের সাহায্যে বোঝানো, মানে জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করা, এই তো করে থাকি। তার মানে অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে, বিভিন্ন উদাহরণের সাহায্যে বিষয়টিকে উপযোগী করে বলবেন, যাতে করে বিষয়টি সে বুঝতে পারে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেওয়া হয়েছে 99 পূর্ণ 95/99 ইন্টু 99। আচ্ছা, এই ধরনের অঙ্ক থাকলে আমরা শর্টকাট ট্রিক্সে করি। যদি এই নিচে কি আছে, 99 আছে, আর পাশেও 99 গুণ হয়ে আছে, তো এটা পরবর্তীতে কাটবে। তো এরকম যদি থাকে তাহলে আমাদের যেটা করণীয় বা সিম্পলভাবে যেটা আমরা অ্যান্সার বের করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে যতগুলো 99 আছে ততগুলি 9 লিখবো, আর নিচে যতগুলি 9 আছে ততগুলি 0 দিয়ে দেবো। মাইনাস কি করব, এই যে একটাই মাত্র ভগ্নাংশ দেখতে পাচ্ছ যে ভগ্নাংশ 95/99 আছে, এদের পার্থক্যটা বিয়োগ করে দেবো। তো 95 আর 99 পার্থক্য 4, এর বিয়োগ করে দেবো, বাস হয়ে গেল। দেখো এখানে নিচে 99 আসবে, কিন্তু এই 99 জন্য নিচে 99টা কেটে যাবে। তো এখন 9900 থেকে 4 বিয়োগ করলে 9896 থাকে। এটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে 9896, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। গণিত হলো এমন একটি পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। উক্তিটি কার? অপশন দেওয়া হয়েছে প্লেটো, সক্রেটিস, জন লক এবং রামানুজ। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অবশ্যই এই সব ক্ষেত্রে সঠিক উত্তরটা জানতেই হবে, না জানলে তো মানে আন্দাজে দেওয়া সম্ভব না। এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে জন লক, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, 5.32 ইন্টু 56 প্লাস 5.32 ইন্টু 44, আর নিচে দেওয়া আছে 7.66 তার হোল স্কোয়ার মাইনাস 2.34 তার হোল স্কোয়ার। দেখো উপরটা যদি আমরা খেয়াল করি তো দুইবার গুণ হয়ে আছে, মানে একটা সংযুক্ত রাশি, এই প্লাস এটা হয়ে আছে। তো দুটিতেই 5.32 কমন যাচ্ছে। তো 5.32 এটা কমন নিয়ে নিলে প্রথমটাতে পড়ে থাকে 56 প্লাস এই দ্বিতীয়তে পড়ে থাকবে 44। নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে বসাতে পারি আমরা। এ স্কোয়ার মানে এই দুটি যোগ ইন্টু বি এ মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই দুটি যোগ একবার, এই দুটি বিয়োগ একবার। দেখো এই দুটি যদি যোগ করে দাও তুমি, তো 7, 9, 66 আর 34, 100। ওকে, 10 পাবে যোগ করলে, আর বিয়োগ করলে যত সম্ভব 5.32 পাবে। ঠিক আছে? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটার সঙ্গে এটা কাটা যায়। প্রথমে উপরটা যোগ করলে আমরা পাচ্ছি 100, আর নিচে একটা 10 রয়েছে, তো 10 দিয়ে যদি কেটে দাও তো শেষ পর্যন্ত 10 থাকে। অ্যান্সার হবে 10, অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের, খুব সহজ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ এর প্রয়োজন হয়? ক্লাসের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য, ক্লাসের এগিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য, বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য, না এ এবং বি উভয়ের জন্য? দেখো সংশোধনমূলক টিচিং কাদের জন্য? যারা গতানুগতিক যে ধারা রয়েছে ক্লাসে, সেই ধারা থেকে যারা পিছিয়ে যাবে, সেই সব ছাত্রদেরকে মূল ধারাতে ফিরিয়ে আনতে তাদেরকে এক্সট্রা ক্লাস দেওয়া হয়, সংশোধনমূলক শিক্ষণ দেওয়া হয়। তো এখানে অবশ্যই অপশন এ হবে সঠিক উত্তর। ক্লাসের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে 0.3 ইন্টু 0.3 প্লাস 0.03 ইন্টু 0.03। দেখো এইটা আর এটা আলাদা জিনিস। প্রথমটা যদি আমরা এ ধরি তাহলে এটা গুণ হয়ে আছে দুইবার, আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস 0.03 যেটা আছে এটাকে বি যদি ধরি তো এটা হবে দুইবার গুণ হয়েছে বি স্কোয়ার মাইনাস এটা তো বি আমরা জানি, এটা দেখো 2b আসছে, তাই না? 2 ইন্টু বি, বি মানে হচ্ছে 0.3, এই 2a আসছে, এ মানে হচ্ছে 0.3, গুণ করলে 0.6 আসছে,
তার মানে এটা হচ্ছে 2a। তাহলে এখানে আমরা বসাতে পারি 2a, 0.6 এর জায়গায় আমরা লিখতে পারি 2a। তাহলে উপরটা আমরা কি পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার। a মানে হচ্ছে 0.3 মাইনাস বি মানে হচ্ছে 0.03 এর হোল স্কোয়ার, এটা পেলাম উপরে। আর নিচে দেওয়া আছে 0.54। দেখো উপরটা যদি বিয়োগ করো মানে 0.3a আর 0.03 হচ্ছে বি, যদি বিয়োগ করি আমরা তো এখানে কিছু নেই, শূন্য বসাতে পারি। এটা পাবো 7, এখানে 1 পাবো, তার মানে এখানে 2.27 আসছে। তো স্কোয়ার হয়েছে 0.27 ইন্টু 0.27, এটা স্কোয়ার ছিল তো দুইবার লিখলাম। আর নিচে আছে 0.54। দেখো এই দুটির জন্য এই দুটি দশমিক উঠে যাবে, 27 দিয়ে এটা কাটলে আমরা 2 পাই। এবার যদি আমরা 0.27কে 2 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে পয়েন্ট চলে আসবে, তারপর আসছে 2 1 2, তারপর 7 আসছে মানে 2 2 3 6, 1 থাকবে মানে 2 5 10, তাহলে 0.135 এটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি, 0.135। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন আদর্শ গণিত শিক্ষকের কাজ কি হবে? মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা। অপশন বি, ছাত্রছাত্রীদের কাছে নিজেকে জ্ঞানের আদর্শ ভাণ্ডার হিসেবে তোলা। এটা মোটেও নয়, অপশন বি মোটেও হবে না। সপ্তাহে 2 দিন ছাত্রছাত্রীদের গল্প বলা, না এটাও নয়। প্রতিদিন ক্লাস শুরু করার সময় বোর্ডের উপর একটি ছবি আঁকা, না এটাও নয়। অপশন এ সঠিক উত্তর হবে, কারণ বাকি তিনটি যে অপশন রয়েছে সেগুলো যথাযথ নয়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 0.31 ইন্টু 0.31 ইন্টু, আচ্ছা 3 বার আছে, তো 0.31কে এ ধরলে এটা আমরা পাবো a কিউব প্লাস 0.79, এটাও 3 বার গুণ হয়ে আছে, এটা বি ধরলে আমরা পাবো বি কিউব। নিচে এটাকে আমরা এ ধরেছিলাম, 2 বার গুণ হয়ে আছে মানে a স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে a ইন্টু এটা হচ্ছে বি প্লাস এটা 2 বার গুণ হয়ে আছে মানে বি স্কোয়ার। মানে ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। দেখো উপরটা a কিউব প্লাস বি কিউব, তার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি হয়ে আছে, নিচে হয়ে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কেটে যাবে, আলটিমেট আমার কাছে থাকবে এ প্লাস বি। তো এ আর বি যোগ করে দাও, এ মানে হচ্ছে 0.31 প্লাস বি মানে হচ্ছে 0.79, 79 80, ওটা এটা কি পাচ্ছি আমরা 111 পাচ্ছি, তাই না? দুটির আগে দশমিক আসবে, তার মানে 1.1 এটা হবে অ্যান্সার। আচ্ছা 110 আসছে, সরি 110, তাহলে 1.1, একটা শূন্য তো দরকার নেই, দাম নেই, তো 1.1 এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। চলে যাব নেক্সট কোশ্চেনে। গণিতের ক্লাসে কোনো ছাত্রছাত্রী যদি কোনো অঙ্ক গতানুগতিক নিয়মে না করে বিকল্পভাবে সমাধান করে তাহলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন? ক্লাসের বাইরে এসে আপনার সঙ্গে কথা বলতে বলবেন? বিকল্পভাবে সমাধানের জন্য তাকে ভৎসনা, না না না, তাকে নিরুৎসাহিত করবেন? একদমই না, তাকে উৎসাহিত করবেন। দেখো অপশন ডি হবে সঠিক উত্তর, তাকে উৎসাহিত করবেন, কারণ বাকি 3টি অপশনের মধ্যে বি সি তো মোটেই হবে না। এ বলেছে ক্লাসের বাইরে এসে আপনার সঙ্গে কথা বলতে বলবেন, এটাও যথাযথ নয়। যদি কেউ ভালো অন্য কোনো পদ্ধতিতে অঙ্কের সমাধান করে থাকে তো তার তাকে উৎসাহিত করতে হবে, তাকে আরও বেশি প্রেরণা জাগাতে হবে, এটাই তো নিয়ম। তো অপশন ডি হবে সঠিক উত্তর, তাকে উৎসাহিত করবেন। চলে যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, আচ্ছা দেখো আজকের সেকেন্ড কোশ্চেনটা এই ধরনের ছিল কিন্তু একটু আলাদা ছিল, এখানে একটু আলাদা দেওয়া আছে। এখানে কি আছে, এটা একটা রাশি আর এটা একটা রাশি গুণ হয়ে আছে। তো এই জায়গাটাকে দেখো আমরা সবসময় জানি যে এ পূর্ণ বি বাই সি যদি থাকে তো আমরা লিখতে পারি এ প্লাস বি বাই সি, লিখতেই পারি। কেন? কারণ যদি এটা তুমি সমাধান করো তো সি লসাগু হবে, তাই না? এসি গুণ হয় আর বি যোগ হয়, এটা যদি তুমি ভেঙে দাও তো এসি যোগ হবে এসি, তার এসি গুণ হবে, সরি এসি গুণ হবে, তার সঙ্গে বি যোগ, ডিভাইডেড বাই নিচে সি থাকবে। এটা করলেও তাই হবে, সি লসাগু এসি গুণ হয়ে যাবে প্লাস বি, এটা সেম জিনিস, তো করা যায়, ঠিক আছে? বা আরও যদি সহজভাবে বলি, ধরো এরকম আছে 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/2 মানে কি, 3 পূর্ণ 1/2 মানে হচ্ছে 7/2। যদি তুমি এটাকে এভাবে লিখো 3 + 1/2, তবুও সেই একই জিনিস পাবে, 3.5 পাচ্ছ নাকি, এটা 2 লসাগু, 3-এর জন্য পাবে 6, 6 + 1 তার মানে 7/2, ঠিক আছে? তো এটাকে এভাবে এই ফর্মে লেখা যায়। তো আমরা যদি এভাবে লিখি
এই পূর্ণটাকে আমরা যদি এইভাবে লিখি 999 প্লাস 999 ডিভাইডেড বাই 1000, এটা লিখতে পারি। এই পুরোটার সঙ্গে কি গুণ হয়ে আছে 7, তো 7 গুণ হলে একবার এর সঙ্গে গুণ হবে, একবার এর সঙ্গে গুণ হবে। তো এর সঙ্গে 7 গুণ হলে কত পাচ্ছি আমরা? 7 গুণ করে দাও, তো 1000 থেকে 7 কম মানে 6993 পাবো, 6993 প্লাস এটার সঙ্গে 7 গুণ করলে উপর হবে 6993 ডিভাইডেড বাই 1000। দেখো এটা তো আমরা রেখেই দিই, 6993 রেখে দিলাম, প্লাস এটাকে যদি তুমি পূর্ণ ভাঙো তো 6000 আছে আর নিচে 1000 মানে 6 বার তো যাবে, তো আমরা বলতে পারি 6 পূর্ণ 993 ডিভাইডেড বাই 1000, এটা বলতে পারি। আর এটাকে আমরা মাঝে প্লাসও দিয়ে বলতে পারি, কোনো সমস্যা আছে? এটাকে মাঝে প্লাস, পূর্ণকে তো আমরা 6 পূর্ণ আছে, তো 6 প্লাস 993 ডিভাইডেড বাই 1000 বলতেই পারি আমরা, তাই না? তো এই 6 আর এই 6993 যোগ হয়ে যাবে, তার মানে হবে 6999। আর এটা প্লাস এটা পড়ে আছে 993 ডিভাইডেড বাই 100। দেখো এখানে প্লাস হয়ে আছে, প্লাস হলে তো আমরা পূর্ণও করতে পারি, পূর্ণ থেকে যদি মাঝে প্লাস আনতে পারছিলাম, তো মাঝে প্লাস আছে আমরা পূর্ণ আনতে পারি, 6999 পূর্ণ 993 ডিভাইডেড বাই 1000, এটা বলতেই পারি আমি। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে হবে, না বুঝলে একটু করা মুশকিল, কিন্তু সহজভাবে হবে তুমি যদি ব্যাপারটা বুঝে যাও। ওকে, যদি না বুঝে থাকো তো কমেন্ট করো, আর যদি বুঝে যাও তবেও কমেন্ট করে আমাকে বলো যে বুঝতে পেরেছি। ওকে বন্ধুরা, তোমরা যদি প্রাইমারির জন্য অঙ্ক শিখতে চাইছো, আমি 1 জুলাই থেকে মানে এই মাসেই শুরু হয়েছে নতুন ব্যাচ। তো মাত্র 399 টাকা হচ্ছে কোর্স ফি, যেখানে কন্টেন্ট পেয়ে যাবে পুরোটা, ঠিক আছে, এবং পেডাগোগি তোমরা পাবে। তো অঙ্কের কিচ্ছু তোমাকে দেখতে হবে না, আমি যেগুলো করাবো শুধুমাত্র সেইগুলো যদি ঠিকঠাক করে যেতে পারো তো পরীক্ষার হলে তোমাকে আর খালি হাতে ফিরে আসতে হবে না, কারণ আমি সমস্ত ধারণাগত বা কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো হয় সমস্ত কিছু করাবো, চ্যাপ্টার অনুযায়ী সাজেশন তোমাদেরকে দেবো নতুন প্যাটার্নের ম্যাথ যেগুলো আছে সেগুলো তোমাদেরকে শেখাবো, আমি লাইভ ক্লাস করাই, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই তোমাদেরকে প্রোভাইড করানো হয়। তো অঙ্কের খুঁটিনাটি তোমরা এই ব্যাচটাতে পেয়ে যাবে, অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। অপশন ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। মাত্র 399 টাকা দিয়ে কিন্তু তুমি যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন ক্লাস করতে পারবে, অঙ্ক শিখতে পারবে, সমস্ত ধরনের অঙ্ক শিখতে পারবে, যে ধরনের অঙ্ক বর্তমানে আসছে পরীক্ষাতে, প্রাইমারি পরীক্ষাতে। তো যদি অঙ্ক নিয়ে যদি চিন্তাভাবনা কমাতে চাও তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।